হে গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা যে সকল অনেকগুলো সিম দেখা যাচ্ছে আপনারা কিনেন, তো এই যে সিমগুলো কিনে আপনারা যে রেখে দেন, তো এই যে রেখে দেওয়ার পরে এই সিমগুলো মালিকানা চলে যায় বা এই সিমগুলো বন্ধ করে দেয় কোম্পানি থেকে। তো এটা কতদিন হয়ে গেলে সিমটি মালিকানা পরিবর্তন হয়ে যায়। তো আজকে ভিডিওটিতে আপনাদের সম্পূর্ণ গাইডলাইন সহ সকল কিছু বলে দেব। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। বিটিআরসি সূত্রে জানা গেছে, নতুন নিয়ম অনুযায়ী টানা 15 মাস বা 450 দিন একটি সিম ব্যবহার না করা হলে সেটির মালিকানা ধরে রাখতে বাড়তি 30 দিন সময় পাবেন গ্রাহক। অর্থাৎ 480 দিনের মধ্যে বন্ধ থাকা সিমটি চালু না করা হলে সেটির মালিকানা আর গ্রাহকের থাকবেন না। এ সময়ের মধ্যে সিম সচল না করা হলে সংশ্লিষ্ট মুঠোফোন অপারেটর সেটি নতুন করে আবার বিক্রি করতে পারবেন। একটি সিম টানা 450 দিন বন্ধ থাকলে সেটি চালু করতে মুঠোফোন অপারেটররা গ্রাহকের একটি নোটিশ বা সময়সীমা বেঁধে দেয়। সেই সময়সীমার মেয়াদ 90 দিন ছিল, সেটি কমিয়ে এখন 30 দিন করা হয়েছে। এই সময়ের মধ্যে সিমটি সচল না করা হলে সেটির মালিকানা আর গ্রাহকের থাকবে না। দেশে মোবাইল অপারেটরের সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও টেলিটক। এই কোম্পানিগুলো বিটিআরসি নিয়ম অনুযায়ী তাদের কার্যক্রম পরিচালনা করে, অর্থাৎ দেশে সিমের ব্যবহার সংক্রান্ত সব কিছুই নিয়ন্ত্রণ করে বিটিআরসি। তো এই ছিল আমাদের আজকে ভিডিওটি কেমন হলো কমেন্টে জানিয়ে যাবেন। এবং এই ভিডিওটিতে কিন্তু আপনাদের সম্পূর্ণভাবে বুঝিয়ে দিলাম যে কিভাবে সিমটি বন্ধ করে দেয়, মানে কতদিন হয়ে গেলে। তো সিমটিতে একটা নোটিশ ফাটাতো আপনাদের আগে, সেটার মেয়াদ ছিল 90 দিন, এখন বর্তমান কমিয়ে 30 দিন করা হয়েছে। তো ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে থাকেন অবশ্যই ভিডিওটি বুঝতে পারবেন। তো এই ছিল আমাদের আজকে ভিডিওটি শেয়ার করে রেখে দেবেন যাতে পরবর্তীতে আবারও দেখতে পারেন, এবং অবশ্যই আমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।